শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর এই দেখো সকাল সকাল মানে চান টান করে যে বাসি কাজকর্ম সব কিছু সেরে আর রান্নাঘরে চলে গেছি। ভাতের জলটা প্রথম বলি বসিয়ে নিই, আর তাড়াতাড়ি রান্না করবো বলে ভাতের জল বসিয়ে দেখো নাস্তা পানি করে আর চলে এসেছি কাপড় মিলতে। কাপড়গুলো রাখাই ছিল, ভাবছিলাম যে না নাস্তাটা করে নিই, অনেক বেলা হয়ে গেছে আর খিদাও লাগতেছিল খুব, তার জন্য ভাবলাম যে না নাস্তা করে নিই আর তারপরও যাবো কাপড় মেলতে। তো ছাদে চলে এসেছি কাপড় মেলতে, ওখানে ভাতের জল বসিয়ে এসেছি, গরম হোক, তারপর যাই চালটা তখন ধুয়ে দিয়ে দিব জলের মধ্যে। আর ততক্ষণ আমি কাপড়গুলো মেলে নিয়ে এক এক করে, কারণ অনেক কাপড় ছিল, আগের দিনেরও কাপড় ছিল, কাঁচা হয়েছিল না। আগের দিন শুধু চান করে বেরিয়েছিলাম আর কাপড় সব রাখাই ছিল, আমার মেয়ের সবার কাপড় রাখাই ছিল। তো ওই জন্য দুটো শাড়ি, দুটো সায়া, দুটো ব্লাউজ কোট সব রয়েছে, ওদেরও দু জোড়া করে করে সব কিছু আছে। তো তার জন্য ভাবলাম যে না বেশি করে কাপড় আছে, আগে কাঁচা স্নানটা করে নিই, তারপরে রান্না বসাবো। আর জল খাবার তো হয়েই গেছে, যেসব প্রত্যেক দিনে দেখায় সেটা তোমাদেরকে দেখায়নি, ওরা খেয়ে নিয়েছে। আর এদিকে মাছ নিয়ে এসে দেখো, মাছ সব ধুয়ে নুন হলুদ মাখাবো বলে ধুয়ে রেখেছি, আর চাল দিয়ে দিচ্ছি, ভাত তো ফুটছে। আর এখানে ভাবলাম যে না তাহলে মাছটা ধুয়ে বেছে পরিষ্কার করেই রেখেছিলাম আগের থেকে স্নানের আগে, আর তারপরে ভাবলাম যে নুন হলুদটা মাখিয়ে আগে ভেজে নেব, তারপর না হয় তরকারিটা করে নেব। তো এই দেখো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর ভাজাও হয়েছে। ভাজাটার সময় তোমাদেরকে দেখালাম না, এই দেখো সব কিছু ভাজা রেডি হয়ে গেছে। আর এখানে দেখো মশলাটা ভাজছি, মশলাটা ভেজে জল দিয়ে দিলে হবে। এখানে মশলা টমেটো সব দিয়ে ভেজে নিয়েছি ভালো করে মশলাটা, আর বেশি করেই মশলা দিয়েছি, কারণ একটু পাতলা ঝোল হলে খেতে চায় না ওরা, তার জন্য একটু মোটা মোটা করে ঝোলটা বানাবো, সেই জন্য একটু বেশি করেই মশলা দিয়েছি। দেখো অনেক মশলা আছে। আর তারপরে দুবেলা করবো না, একবেলার জন্যই হবে, যদি রাত্রে থাকে তো থেকে যাবে দেখ দু পিস। আর এখানে তেলটাও দেখো রাখা আছে, এখানে ভেজে নেব, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে তেলটাও ভেজে নেব। তেলটা ওর বাবা খেতে পছন্দ করে, তার জন্য ভাবলাম যে তেলটাও ভেজে দেবো। আর এখানে দেখো মশলা ভেজে জলটাও দিয়ে দিয়েছি, আর ঝোলটা ফুটছে, ভাবলাম যে এক এক করে মাছগুলো সব দিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। আর তরকারি তো তারপর দেখো সব এক এক করে মাছগুলোও দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তো একটু ফুটবে, তারপরে নামিয়ে নেব। আর ধনেপাতা কাটে রাখা আছে, তো সেটাও দিয়ে দেব। আর শুধু মাছের ঝোল দিয়ে তো খাবে না, তো একটা ভাবলাম যে দুটো তো কিছু করি, আর শাক ভাজা আর বেগুন ভাজাটা করে নেব, ওগুলো সব কেটে রেখেছি। তো এ দেখো ফুটছে, একটু আঁচটা কম করে দিয়েছি, বলি বেশি ফুটলেও তো ঝোলটা খারাপ হয়ে যাবে, তার জন্য বেশি আঁচ দিইনি। আর ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি, এরপর নামিয়ে নেব। আর এখানে দেখো শাক নিয়ে এসেছিল বাবা, শাক, পুনকা শাক, তা সেই পুনকা শাক ভেজেছি। আর এখানে বেগুন ভাজা করেছি, এ দেখো বেগুন ভাজা বেশি করিনি, 4-5 পিস মতো করেছি। আর খাওয়া দাওয়া বাসন মাজতে সব কিছু হয়ে গেছে। আর মেয়েরা দেখো এখানে আমাদের যে ঘরের সামনে যে আছে, ফাঁকা বাড়িটা আছে, সেখানে একটু ওরা খেলা করছে, টেনিস খেলা। তো দেখো এখানে ব্যাডমিন্টন খেলছে 2 মেয়ে। তো ছোটো মেয়ে যে ও তো পাচ্ছেই না ভালো করে, একবারও পাচ্ছে না, তার জন্য দেখো সব পড়ে পড়ে যাচ্ছে। তো তবুও খেলছে, ছোটো মেয়েও আছে, ও খেলবো বলছে। তো ও তো পারে না ভালো করে, তবু খেলতে যাই। তো বিকালবেলা একটু খেলছে, আর এখন তো বিকাল তো হয়েই নাই, কারণ দুপুর হতে হতে তো খাওয়া দাওয়া হতে হতেই সন্ধে হয়ে যায়। তো একটি খেলছিল, তো সেটাই তোমাদেরকে দেখাই দিলাম। আর এদিকে সন্ধেবেলার সময় তারপর দেখো গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ রুটি টুটি বানাতে হবে সন্ধেবেলায়। আর একটু চাও ভাবলাম বানিয়ে নেব, তো গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মোছা থাকলে খুব ভালো হয় করতে, চা বানাতেও ভালো হয় আর রুটি টুটি করতে ভালো হয়, কারণ সব কিছু ধোয়া মাজা থাকে, চাকিবেলা তাওয়া খুন্তি সব কিছু ধোয়া মাজা থাকে। আর মেয়েরা বললো মা একটু সুজি বানিয়ে দাও, তো দেখো এখানে একটু সন্ধেবেলা সুজি বানিয়ে দিচ্ছে নাস্তাতে। আর ওদিকে একটু বুটের ডাল বানাবো আজকে ভাবলাম তাড়কা রকম, তো সেটা একটু সেদ্ধ করতে দিয়েছি প্রেসার কুকারে।
তো এই দেখো এটা সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে সুজিটা বানিয়ে নিচ্ছি, থালে দিয়ে নিয়েছে, বলছে মা একটু সেই পিস পিস করে কেটে নিয়ে খাবো। তাই দেখো থালে ওরা নিয়ে চলে এলো, আর আমি এইখানে মানে বুটের ডালটা মানে সিদ্ধ হতে দিয়েছি। আর এখানে দেখো মেয়েরা খাওয়া দাওয়া করছে, মানে সুজি টুজি খেয়ে নিয়ে তারপর দেখো পড়তে বসছে ছোটো মেয়ে। তো ওকে যে সব কিছু ফল ফুল মুখ দিয়ে রাত দিয়ে কী হয় সেগুলো পড়াচ্ছিল আমার বড় মেয়ে, তো সেগুলাই পড়ছিল ও। তো পড়তে বসতেই চায় না, কত মানে করলেও মানে বসতে চায় না। তো এখন একটু বসলো, আগে বসতো প্রায়ই, এখনই যত বড় হচ্ছে তত আর পড়তে বসতে চায় না। ছোটোতে সব কিছুই শিখেছিল, হেড মানে লেগ মানে নোজ মানে সব কিছুই বলতে পারতো, দিয়ে এখন আস্তে আস্তে মানে ভুলে যাচ্ছে, মানে পড়াটা মানে অভ্যাসটা ছাড়া হয়ে যাচ্ছে। মানে প্রত্যেক দিন বসবে তবে না, বসেই না প্রত্যেক দিন। আর সেটাই ফল ফুল নামগুলো শেখাচ্ছিল। জাম, কলা, পেয়ারা, কাঁঠাল, আপেল, শসা, তরমুজ, কমলা লেবু, পেঁপে, লিচু, আঙুর। হ্যাঁ খাবি। ভারতের জাতীয় ফলের নাম কি? বললাম। কোন কোন ফল খেতে মিষ্টি? আম, লিচু। আর ওরা ভাবলাম যে পড়তে থাক, তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। আবার এসে আটাটা মেখে নিয়ে ভাবলাম যে রুটিটা করে নিই। তো এই দেখো আটাটা মেখে নিয়েছি, আর বেশি রুটি বানাইনি, কম করে বানাচ্ছি। তার এখানে তাড়কা ডাল বানিয়ে নিচ্ছি। তো এ দেখো মানে আটাটা মেখে নিয়ে ভালো করে রুইগুলো কেটে নিয়ে আর ভাবলাম যে বেলে নিই, আগে বেলে নিয়ে তারপর এক এক করে সেঁকে নেব। তো রুটিগুলো এক এক করে বেলে নিয়ে ভাবলাম, আর তারপর সেঁকে নেব, আর তারপরে ডালটা বানিয়ে নেব, কারণ ডালটা তো পেঁয়াজ রসুন দিয়ে বানাবো, তার জন্য ভাবলাম যে পরে বানাবো। তো রুটিটা আগে সেঁকে নিয়ে ভালো করে তাওয়া খুন্তিগুলো রেখে নেব, তার বাদে মানে ডালটা বানিয়ে নেব। আর এ দেখো সব রুটি মানে এক এক করে বেলে নিয়েছি, আর এরপর সেঁকে নেব। তো এরপরে দেখো তাওয়া বসিয়ে তো সেঁকে নিয়েছি, দুটো দুটো করে মানে সেঁকে নেবো ভালো করে। আর এটা তো গম পিসা আটা, তার জন্য একটু যদি বেলে রাখি তো মানে চিট হয়ে যায়, তাওয়ার মধ্যে তো মানে চিট হয়ে যায়, ধরে যায়, তো মানে পাল্টাই যায় না, তার জন্য মানে খুব মিহি পিষে দিয়েছে আটাটা। তো এ দেখো, তো ভাবলাম যে সব এক এক করে বেলেই নিই, তারপর সেঁকে নিলাম এক এক করে সবগুলোই। তো এ দেখো সেঁকা হয়ে গেছে। এরপর ডালটা বানিয়ে নেব, আর ডালটাও বানিয়ে নিয়েছি দেখো, সেটা তো তোমাদেরকে দেখা হলো না। আর দেখো এখানে ডাল, আর দিনে যে মাছ একটু বেঁচেছিল, বেশি বাঁচেনি, 2 পিস মতো বেঁচেছিল, তো সেটাও দিয়ে দিয়েছি ওদেরকে। আর ওর বাবার আর 2 মেয়ের বেড়ে নিয়েছি খাবার। আর এখানে দেখো ও যে দিদি আছে আমার জায়ের মেয়ে, তার সঙ্গে একটু করছিল, খেলা করছিল, দেখো বসে বসে, ওকে বলে বড় দিদি। তো দিদির সঙ্গে দেখা একটু মানে করছিলাম, মজা করছিল বসে বসে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক